আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেটআপ। তো অ্যাডস অ্যাকাউন্ট সেটআপের ক্ষেত্রে হচ্ছে আমাদের যাদের ইমেল অ্যাকাউন্ট আছে, বিশেষ করে হচ্ছে গুগল বা জিমেল অ্যাকাউন্ট গুলো আছে, প্রত্যেকে জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা একটা করে অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে দেওয়া আছে। এটা ডিফল্ট ভাবে। এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা অ্যাজ ইউজুয়াল হচ্ছে মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এবং হচ্ছে ডিলিট করতে পারি। তবে সেই ক্ষেত্রে বর্তমানে সেগুলোর একটা লিমিটেশন করে দিয়েছে, 10-12টার বেশি হচ্ছে সবাইকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না। এবং আমাদের যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, বিশেষ করে এগুলো আমাদের জিমেইল অ্যাকাউন্টের আন্ডারে থাকে, যতগুলো যাদের জিমেইল অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা জিমেইল অ্যাকাউন্টের আন্ডারেই হচ্ছে এই অ্যাডস অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল আছে। শুধু সেট আপ করে নিতে হবে। আর অ্যাডস অ্যাকাউন্ট রিলেটেড যেহেতু আমরা কাজ করব, অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে হচ্ছে গুগল অ্যাডস এর ছোটখাটো কিছু বিষয় সম্পর্কে হচ্ছে জানতে হবে। যেমন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে করতে গেলে যখন গুগলে ফাইবারে অ্যাড লিখে সার্চ করব, বা হচ্ছে গুগল অ্যাডস দিয়ে বা লিখে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, তখন দেখা যাবে যে হচ্ছে অনেকে আমাদেরকে মেসেজ করতে পারে যে গুগল অ্যাডওয়ার্ড বা হচ্ছে জিএফ4 বা পিপিসি ক্যাম্পেইন, সিপিসি ক্যাম্পেইন দিতে যাচ্ছে। তো এগুলোর অ্যাকচুয়াল মানেটা কি, বা হচ্ছে এগুলো কিসের মাধ্যমে হচ্ছে দেওয়া হয়, আমরা ছোটখাটো এই বিষয়গুলো হচ্ছে আগে থেকে জেনে আসা ভালো। আমরা কষ্ট করে হচ্ছে একটু মার্কেট প্লেসে যাই। গুগল অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ করি, বা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশন লিখে সার্চ করে আমাদেরকে হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের গিগ গুলো দেখাবে। I will set up and manage your Google AdWords page. Google Ads এতটুকু পর্যন্ত একটা অংশ। Then AdWords, then PPC campaign। আমি যদি গুগল অ্যাড গিগটাতে একটু ফলো করি, তাহলে হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন বা গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন, ঠিক আছে। ওই সাথে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ অ্যাডস ক্যাম্পেইন যখন দিতে যাব, তখন হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে নেগেটিভ কিওয়ার্ড লিস্ট, অ্যাভয়েড ওয়ান্টেড ট্রাফিক থেকে ইত্যাদি ইত্যাদি হচ্ছে আমরা এমনিতেই হচ্ছে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশনে পেয়ে যাবো। আর গুগল অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন করার ক্ষেত্রে আমাদের কিসের উপর ভিত্তি করে হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন গুলো করতে হবে সেটাও জানতে হবে। গুগলে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো আমরা ক্রিয়েট করব বা হচ্ছে রান করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেককে বা প্রত্যেকটা বায়ারেরই হচ্ছে ওয়েবসাইট থাকতে হবে। আর গুগল অ্যাড ক্যাম্পেইনটা বিশেষ করে হচ্ছে ওয়েবসাইট কেন্দ্রিক হয়ে থাকে, ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, তাহলে হচ্ছে ইউটিউব চ্যানেলে অ্যাড ক্যাম্পেইন বা ভিডিও অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশনের ক্ষেত্রে তখন গিয়ে হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও লাগে। এর বাহিরে যা কিছু আছে সবকিছুর জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক ওয়েবসাইট থাকতে হবে, এবং ওয়েবসাইট ছাড়া এই গুগল অ্যাড ক্যাম্পেইন পসিবল না। এখানে পিপিসি ক্যাম্পেইন পেলাম, পিপিসিটা হচ্ছে পেপার ক্লিক পিপিসি বা সিপিএ, সিপিসি অথবা হচ্ছে সিপিএ ক্যাম্পেইন দেখবেন, সেটা অপটিমাইজার ম্যানেজার গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন। পিপিসি ক্যাম্পেইন এগুলো বিশেষ করে হচ্ছে ই কমার্স সাইট বা হচ্ছে বিজনেস রিলেটেড সাইট, প্রোডাক্ট রিলেটেড সাইট গুলোকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করার জন্য পিপিসি ক্যাম্পেইন গুলো বলা হচ্ছে।
সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট, ঠিক আছে। লো সিপিসি, কস্ট পার ক্লিক। গুগল অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস, বারবার গুগল অ্যাডওয়ার্ডস পাচ্ছি। গুগল অ্যাডওয়ার্ডসটা হচ্ছে বিশেষ করে আমাদের পুরাতন যে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ছিল, বা আগে যারা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কাজ করেছিল, সেই পুরাতন অ্যাডস অ্যাকাউন্টের নামই হচ্ছে বর্তমানে গুগল অ্যাডওয়ার্ডস। বাইরের দেশে এখনো অনেক পার্সন হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনকে আমাদেরকে ডিরেক্টলি বলে হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড। যার কারণে যখন গিগ তৈরি করতে যাই বা গিগ তৈরি করা হয়, তখন হচ্ছে আমাদেরকে গুগল অ্যাডস এর পাশাপাশি পাশাপাশি গুগল অ্যাডওয়ার্ডও বলা হয়ে থাকে, বা বলে থাকি আর কি আমরা। আর এর মধ্যে হচ্ছে এখানে গুগল সার্চ অ্যাড, গুগল শপিং অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন বা অ্যাড ম্যানেজমেন্ট, সবগুলাই হচ্ছে আমি কেমন করে মানুষকে বা হচ্ছে আমার ভিউয়ারকে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবো, সেইটাকেই এখানে ক্যাম্পেইন অবজেক্টিভটাকেই হচ্ছে এখানে বলা হচ্ছে গুগল সার্চ অ্যাড, অথবা হচ্ছে গুগল শপিং অ্যাড, গুগল ডিসপ্লে। এর ভেতরে হচ্ছে আমরা আর ওয়াই এবং আর ও এস নামে আরো ছোট দুইটা কথা পেতে পারি। এই আর ওয়াই এবং হচ্ছে আর ও এস টাকেই খুঁজছি, যদি কোনো দিকে পাই বা হচ্ছে পেয়ে থাকি অবশ্যই দেখতে পাবেন। ওকে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা, পজিটিভ আর ওয়াই। I have boosted ROI and revenue just by running effective campaigns, and I will do my best to help you achieve desired result. ঠিক আছে, এখানে আরওআই টা পেয়েছি। আরওআই এর মানেটা কি? অনেকগুলো গিগ যখন আপনারা কাজ করতে যাবেন, অথবা হচ্ছে মার্কেটিং করতে যাবেন বা গিগ দিতে যাবেন, গিগ দেওয়ার পরে হচ্ছে অনেক বায়ার আপনাদেরকে বলবে যে হচ্ছে আমার বেস্ট আরওয়াই এনে দিতে হবে বা হচ্ছে বেস্ট আরওএস এনে দিতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আরওয়াই বা আরওএস এটা কি জিনিস। আরওয়াই এবং আরওএস এই দুইটা বোঝার জন্য হচ্ছে আমার এখানে ছোট একটা ক্যাম্পেইনের কোড দেওয়া আছে, বা হচ্ছে গুগল অ্যাডস ওয়ার্ক ইন টু ওয়েজ। দুইভাবে কাজ করে বলছি, একটা হচ্ছে আরওআই, আরেকটা হচ্ছে আরওএস। আরওআইটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আরওএস টা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। বেস্ট ফিক্স আরবাইটাতে যদি যাই তাহলে হচ্ছে বেস্ট ফিক্স প্রাইস লাইক 300 USD পার মান্থ প্লাস অ্যাড বাজেট। অ্যাড বাজেটটা হচ্ছে বায়ারের অ্যাড বাজেট, বায়ার প্রতি মাসে কত করে হচ্ছে খরচ করতে চাচ্ছে, ঠিক আছে। আর সরি, অ্যাড বাজেট প্রতিদিন বা হচ্ছে প্রতি মাসে সে কত করে খরচ করতে চাচ্ছে। আর এই বাজেটটা বা হচ্ছে এই ক্যাম্পেইনটা বিশেষ করে হচ্ছে লো বাজেট, লাইক 500 USD, 1000 USD বা 2000 USD এমন করে হয়ে থাকে। এবং এই ক্যাম্পেইন গুলো অল্প কিছু সময়ের জন্য হচ্ছে হয়ে থাকে, মাসে 15 দিন অথবা হচ্ছে 1 মাস, 2 মাস, এইরকম সময়ের জন্য হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করে পাবলিশ করা হয়। যার কারণে হচ্ছে এটাকে আরওআই বলা হয়। আর আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ভেরিয়েবল মোড 15%। এটা বলা হচ্ছে হায়ার বাজেট লাইক 10,000 USD, 15,000 USD বা হচ্ছে 20,000 USD। এটার মানেটা কি? আরওএস এর মানেটা বা হচ্ছে ভেরিয়েবল মোডে 15% সেই, বা হচ্ছে অনেক সময় আমরা গিগে যখন রিসার্চ করব তখন দেখতে পারবেন যে 15%, 20% বা 25% সেভ বলে। সেভ আপ টু 15% উইথ সাবস্ক্রাইব টু সেভ, ঠিক আছে। অনেকের গিগে 10%, 10% উইথ সাবস্ক্রাইব টু সেভ। এখন স্টেপের কথাটা কি জিনিস বা হচ্ছে স্টেপটা কি জিনিস? বিষয় হচ্ছে
যে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটা রান করা হবে, ভেরিয়েবল মোড এটা সর্বোচ্চ হচ্ছে 20-25% পর্যন্ত যায়, এবং এভারেজ 10 to 15 বা 20, সর্বোচ্চ 20% হচ্ছে আমরা দিয়ে থাকি। আচ্ছা, এটার মানেটা হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস সেল করে। সার্ভিস সেল করে, এটা কেমন জিনিস সার্ভিস সেল করে? সার্ভিসটা হচ্ছে সাবস্ক্রিপশন, লাইক নেটফ্লিক্স বা হচ্ছে আমাজন, এটা সাবস্ক্রিপশন সেল করে। অথবা হচ্ছে আমরা এসইও টুলস যেগুলো ব্যবহার করি, অ্যাপোলো.আইও বা হচ্ছে ক্যানডো টাইপ কিছু টুলস আছে, বা হচ্ছে আমরা গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য হচ্ছে ক্যানভা প্রিমিয়ামটা ব্যবহার করছি। এই যে ক্যানভা প্রিমিয়াম গুলো ব্যবহার করছি বা হচ্ছে যে টুলস গুলো ব্যবহার করছি, এগুলো সবাই কিন্তু ব্যবহার করে না। যারা কাজ করে বা যারা এসইও রিলেটেড কাজ করছে বা গ্রাফিক্স ডিজাইনিং বা টেমপ্লেট ডিজাইনিং এর মতো কাজ করছে, তারাই শুধু হচ্ছে এই টুলস গুলো পারচেজ করছে। এছাড়া কিন্তু আমাদের সবার পারচেজ করার প্রয়োজন পড়ছে না। তো এই জিনিসগুলো সেল করার ক্ষেত্রে গিয়ে হচ্ছে আমরা ভেরিয়েবল মোডে 15% বলে হায়ার বাজেটে গিয়ে এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন গুলো ক্রিয়েট করে থাকি। এবং এই বাজেট গুলো হচ্ছে সারা বছর বা মিনিমাম 4 থেকে 6 মাস যাবত হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন গুলো রান করা হয়ে থাকে। এক্সাম্পল যদি বলি, যে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট রান করার জন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং কিনতে হয়, ঠিক আছে? আমি শুধু ডোমেইন লিখে সার্চ করি, আমাদের ব্রাউজারে দেখা যায়। এই যে দেখেন, আমি ডোমেইন লিখে সার্চ করানো মাত্র দেখেন দুটো ব্রাউজার, আমার এই মেইন ব্রাউজারে হচ্ছে আমার কিছু অ্যাডভার্টাইজমেন্ট টাইপ জিনিস এই ব্রাউজারে দেখায় না, ঠিক আছে? তো এই ব্রাউজারে দেখেন, ডোমেইন লিখে সার্চ করে না মাত্রই ডোমেইন যারা সেল করে, বিশেষ করে ওয়েবসাইট অ্যাড্রেসিং বার গুলো, যেমন হচ্ছে আমি স্কয়ার হসপিটালে যাবো, স্কয়ার www.squarebidy.com বা হচ্ছে squarehospital.com লিখে সার্চ করলে হচ্ছে তাদের ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে, বা লিড আইডির যে ওয়েবসাইটটা আছে www.edu.leadidbd.com, এই যে ডাব্লিউ থেকে শুরু করে .com পর্যন্ত যতটুকু অংশ আছে, এটাকে হচ্ছে ডোমেইন বলা হচ্ছে। এই ডোমেইনটা পারচেজ করার জন্য হচ্ছে বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি অনেকগুলো সাইট আছে যারা প্রিমিয়াম ডোমেইন সেল করে। যাই সেল করছে স্পন্সর দিয়ে, যেগুলো আমরা দেখছি সেগুলোই হচ্ছে আমার গুগল অ্যাডস এর কাজ। আচ্ছা, ডোমেইন না লিখে হচ্ছে আমি জাস্ট এয়ার টিকেটস লিখে, এয়ার টিকেট লিখে সার্চ করলাম, আসে নাই। প্রাইস লিখে সার্চ করি, আসে না। বাংলাদেশ রেজাল্ট দেখাচ্ছে। এই কারণে এটা দেখে না। ব্রাউজারে দেখা গেল। আচ্ছা, আমি আমার একটা ব্রাউজারে হচ্ছে একটু এক্সাম্পলটা দেখাই। এয়ার টিকেট লিখে সার্চ করে নাও মাত্র হচ্ছে স্পন্সর দিয়ে যে সার্ভিস গুলো দেখাচ্ছে,
বা যে ওয়েবসাইট গুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে আমি যে কোনো দেশের ফ্লাইট বুকিং দেওয়ার জন্য বা হচ্ছে ফ্লাইটের টিকিট কাটার জন্য যেতে পারি। এবং যাওয়ার জন্য হচ্ছে প্রাইসটা শুধু এয়ার টিকিট কোন কোন সাইটে অ্যাভেলেবেল আছে সেগুলো দেখা যায়। আমি সার্চ করেছি, সার্চ করাটা মাত্র হচ্ছে ফ্লাইট এক্সপার্ট booking.com, এই দুটো। দেন এয়ার টিকিট প্রাইস লিখে সার্চ করি, বুকিং, ফ্লাইট এক্সপার্ট, এগুলো রেজাল্ট দেখাচ্ছে। এই ব্রাউজারেও যত সম্ভব হচ্ছে আমার লোকেশন চেঞ্জ প্রাইস। এয়ার টিকিট প্রাইস ইন বাংলাদেশ লিখার না মাত্র হচ্ছে বাংলাদেশের যেই সাইট গুলো বা হচ্ছে বাংলাদেশ থেকে যারা যারা এয়ার টিকিট সেল করছে, প্রোভাইড করছে, তাদের সবার ওয়েবসাইটের বা গুগল অ্যাডস গুলো হচ্ছে আমাকে দেখাচ্ছে। এই যে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হচ্ছে বা যেগুলো দেখছি এগুলো সবগুলোই হচ্ছে আমার বিগ বাজেটের, মানে হচ্ছে আরও এস রিলেটেড বাজেট। কারণ এগুলো সব সময় হচ্ছে সবাই পারচেস করবে না, সাধারণ মানুষ এগুলো পারচেস করবে না। যারা ইম্পোর্ট করতে পারবে বা হচ্ছে যারা কন্টিনিউ ফ্লাইটে আসা যাওয়া করে তারাই হচ্ছে এই সাবস্ক্রিপশনটা নিতে পারে। যার কারণে হচ্ছে আরওএসটা ওই ধরনের অ্যাডভার্টাইজমেন্টের জন্য দেওয়া হয় যেগুলো হচ্ছে হাই রেটেড এবং হচ্ছে যেগুলো মিনিমাম 4 থেকে 6 মাস বা হচ্ছে সারা বছর অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করা হয়ে থাকে। এবং সেগুলো হচ্ছে সেই বাজেট গুলো 10,000, 15,000 অথবা $20,000 হতে পারে। আরওএসটা আমরা সবাই আশা করি বুঝতে পারি। আর এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ভাবে দেখানো হয়। যেমন এক্সাম্পল, আমি গুগলে সার্চ করছি, গুগলে হচ্ছে আমার রেজাল্টটা আসছে, গুগলের সাথে সাথে হচ্ছে আমাদের ইমেইলেও কিছু ইমেইলেও হচ্ছে কিছু অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন আসে। এটা ডিপেন্ড করা হচ্ছে বায়ার কোন কোন জায়গাতে বা কিভাবে কিভাবে দিতে যাচ্ছে। আমার এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই যে godaddy.com, বা এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট স্পন্সর দিয়ে দেখাচ্ছে, বা সোশ্যালের মধ্যে যদি যাই এখানেও হচ্ছে আরো দুইটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে। এগুলো সবগুলো হচ্ছে গুগল অ্যাডস থেকে আসে। এবং যখনই হচ্ছে আমরা ইমেইলে আসবো সাথে সাথে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে এগুলো সবগুলো হচ্ছে গুগল অ্যাডস থেকে করা হয়ে যাচ্ছে, করে পাবলিশ করা হচ্ছে। আচ্ছা, তো এগুলোর জন্য হচ্ছে আমাদের সবাইকে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নিতে হবে। তো আমাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করার জন্য যারা ল্যাপটপ অথবা পিসিতে আছে যে কেউ একজন এই স্ক্রিনটা শেয়ার করবেন যে আপনাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করে দিবেন। কারণ হচ্ছে এখানে অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে অনেকের ড্যাশবোর্ডে অনেক রকম ভাবে হচ্ছে দেখাতে পারে। কারো কারো ক্ষেত্রে একবার, দুইবার বা হচ্ছে তিনবার ট্রাই করার পর হচ্ছে অ্যাডস অ্যাডস অ্যাকাউন্ট গুলো হচ্ছে সেট আপ করতে দেয়। প্রবলেম গুলো আগে থেকে না দেখলে পরে বোঝা যাবে না। আচ্ছা, গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে আমরা দুইভাবে অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করতে পারি। ব্রাউজারটা ওপেন করেন, যে ব্রাউজারটা আগে ওপেন করেন। দুই তিন ভাবে অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। প্রথমটা হচ্ছে এই অ্যাপ বা মেনু বার থেকে স্ক্রল করে একদম নিচে যাব। নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাডস, গুগল অ্যাডস দেখাচ্ছে। গুগল অ্যাডস এর মধ্যে ক্লিক করি, আমাদেরকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। অথবা আমি এখানে নতুন একটা ট্যাব ওপেন করি, এখানে ads.google.com লিখে সার্চ করি, দেখবেন আমাদেরকে একই ড্যাশবোর্ডে নিয়ে আসে। আচ্ছা, আরেকটা হচ্ছে গুগল অ্যাড, এই দেখেন গুগল অ্যাডওয়ার্ড লিখে সার্চ করি, আমাদেরকে স্পন্সর্ড বলে হচ্ছে গুগল অ্যাড সাইন ইন সাইন আপ বলছে। তিনটা প্ল্যাটফর্ম বা তিন ভাবে হচ্ছে লিখছি, তিনোটা ড্যাশবোর্ডই সেম, তিনটা ড্যাশবোর্ডই সেম। আর অ্যাডওয়ার্ডসটা
ম্যান্ডেটরি না এভাবে লিখে যাওয়া তো। ঠিক আছে, আমরা যে কোনো একভাবে গেলেই হচ্ছে হয়ে যাবে। স্টার্টের মধ্যে ক্লিক করি, স্টার্টের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবে। আমাদেরকে অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলছে, ড্যাশবোর্ডটা পুরোপুরি রিলোড হোক, দেন হচ্ছে আমরা সেট আপ করি। আচ্ছা, অ্যাডস অ্যাকাউন্টে আসার সাথে সাথে হচ্ছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, তাকে এখানে প্রথম ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলছে। তো আমরা এখানে যা কিছুই করছি, কোনো কিছু প্রফেশনালি কোনো অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব না। তারপরে হচ্ছে তারা এক্সাম্পলের জন্য একটা অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলছে। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি, একদম নিচে আসি। হোয়াটস ইউর বিজনেস নেম, আপাতত লিড আইটি, ওয়েবসাইট www.udo.it। নেক্সটে আসি। আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, আমরা নেক্সট আসলাম। নেক্সট আসার পরে হচ্ছে আমাকে এখানে ক্যাম্পেইনের কিছু গোল বা অবজেক্টিভ সিলেক্ট করতে বলছে। এত কিছু তো যাব না, ডাইরেক্ট হচ্ছে আমরা আমাদের এখানে ছবির মধ্যে ক্লিক করি। ছবি তো হচ্ছে কোনো কাজ করতেছে না। গেট মোর কলস, যেভাবে আছে সেভাবে থাকবো। নেক্সটে আসি। আমাদেরকে এইখানে কাজ করতে গেলে হচ্ছে নিচে একটা ড্যাশবোর্ডে হচ্ছে বলবে সুইচ টু এক্সপার্ট। আচ্ছা, এখানেও তেমন কোনো কিছু দেখাচ্ছে না। অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েট করতে বলছি না, আমরা কষ্ট করে হচ্ছে আবার নতুন একটা ট্যাবে অ্যাডস অ্যাকাউন্টে যাই। সেম ড্যাশবোর্ডে রেখে দিচ্ছে আমাদেরকে। ফোন নাম্বার দিলাম। নেক্সট আসি। সাজেস্টেড ইমেল, এটা জাস্ট হচ্ছে ওয়েবসাইট থেকে দেওয়া আছে, সেই ছবিটাই হচ্ছে আমরা ব্যবহার করতেছি। শুরু থেকেই হচ্ছে ঝামেলা দিয়ে শুরু করতে পারি। Next এ আসি। হতো ক্রিকেটের যেই লোগোটা আছে সেটাই আপাতত ব্যবহার করছি। আমাদের অ্যাকচুয়াল অ্যাকাউন্ট এটা না, বা অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন এটা না।
তো এক পার্ট মোড এখনো দেখায় নাই। বাজেট এটা, নন বাজেট, পুরোটা রিভিউ দেখাচ্ছে। আল্লাহ। নো, ইয়েস, সাবমিট। এটা আমাকে দিবে না। তা আমরা নতুন একটা ট্যাবে আসি, এই অ্যাড ক্যাম্পেইনটা বা এই অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে কমপ্লিট ডিলিট করে দিব। অ্যাডস ডট ফেসবুক ডট কম। হয়ে গেলাম, গুগল.com। নাও ছবির মধ্যে ক্লিক করি। এই যে দেখেন, প্রথম থেকে হচ্ছে আমাদের এখানে এই আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে বা হচ্ছে আমাদের নামের মধ্যে ছবির মধ্যে ক্লিক করা যেত না, যার কারণে হচ্ছে আমি এই অ্যাডস অ্যাকাউন্টটা ডিলিট করতে পারছিলাম না। ঠিক আছে, আমাদের এই ড্যাশবোর্ডটাতে হচ্ছে কোনো পেমেন্টের ইনফরমেশন এবং হচ্ছে আমাদের পার্সোনাল কোনো ইনফরমেশন হচ্ছে আমরা অ্যাড করব না। আমরা যারাই যাদের অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করবো, প্রত্যেকের অ্যাডস অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো পেমেন্ট মেথড বা হচ্ছে পেমেন্টের কোনো কার্ডই অ্যাড করার প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য নিজেদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে কয়েকটা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে হচ্ছে অ্যাডস গুলো ডিলিট করে দেবো। এবং কখনো কোনো বায়ারদের জন্য যদি কাজ করি, কখনোই হচ্ছে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাড রান করবো না। এই অ্যাডস অ্যাকাউন্টটা হচ্ছে এখন রিমুভ করে দিচ্ছি। আমাকে নতুন আরেকটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। শর্টকাট একটু কাজ করছি। আবার অ্যাডস অ্যাকাউন্টে আসলাম, স্টার্ট নাও তে ক্লিক করি। এখন আবার আমাকে সেম ড্যাশবোর্ড দেখাবেন। এখন আমাকে নতুন আরেক রকম ড্যাশবোর্ড দেখাবে। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, সেম ড্যাশবোর্ডটাই দেখাবে। অ্যাডস অ্যাকাউন্টের আমাদের প্রয়োজন নেই। আপনারটাতে বারে বারে একই রকম দেখাবে। এটা আরো দুই একদিন এরকম, দুই একদিন পরে ট্রাই করলে হচ্ছে আপনারটাতে সেকেন্ড অপশনটা দেখাবে। আপনার নিচে আরেকটা যে ইমেলটা আছে সেটা থেকে হচ্ছে ট্রাই করে দেখাচ্ছে। আপনাদের সবার প্রায় সেম ক্যাটাগরির প্রবলেমে পড়তে পারে। ড্যাশবোর্ডের মধ্যে ছোটখাটো দুই একটা জিনিস হচ্ছে চেঞ্জেস থাকবে। সবগুলো অ্যাকাউন্টে ক্রিয়েটর ফার্স্ট ক্যাম্পে।
সেম জিনিস পরে পরে দেখা হবে। ছবি আনি। আর একটা ছবি সমস্যা করতে। There's a major reflection আবার প্রথমে যেতে হবে। কি করা যায় এটা আবার তারা একটু কষ্ট দিয়ে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করতে দিবে। আগে সেট আপ করা।
এই কষ্ট করে অন্য একজন একটু স্ক্রিনটা শেয়ার করেন তো, একটা টপিক দিতে আসেন আমাকে, আনসার একটু ওয়েট করেন। এই যে, সাজেদুল ইসলাম, জিজ্ঞাসা একটু করেন। আর স্ক্রিনটা শেয়ার করেন তো একদম। সালোয়ার হাকিম স্যার। স্যার, ওকে। এই যে দেখেন, সবাই একটু খেয়াল করবেন, যেটা শামসারের ড্যাশবোর্ডে ছিল না। নট রেডি টু ক্রিয়েট ক্যাম্পেইন, স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে বিলিং বা বিলিং অ্যাড্রেস অ্যাড করার জন্য বলবে। ঠিক আছে। বাংলাদেশ টাইম জোন, বাংলাদেশি টাইম জোন, জোন, কারেন্সি হচ্ছে ইউএস ডলার। কন্টিনিউসে ক্লিক করে নেক্সট ড্যাশবোর্ডে যাবে। নেক্সট ড্যাশবোর্ডে আসার পরে হচ্ছে তারা আমার কাছে আরো ছোট দুইটা ইনফরমেশন চাইবে। অ্যাকাউন্ট টাইপ, এটা অর্গানাইজেশন থেকে হয়ে যাবে হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল, এবং শেষে এসে হচ্ছে আমি আরো দুইটা পারমিশন আছে, পার্সোনালাইজ ক্যাম্পেইন এবং টিপ দিয়ে দিয়ে হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই হচ্ছে তারা আমাকে আবার ইনফরমেশন দিতে বলতে চায়। সাবমিট দেই না, তারা আমাকে প্রাইস দিতে বলছে, ইনফরমেশন দিতে বলছে। আমরা কোনো প্রকার ইনফরমেশন না দিয়ে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করি। অ্যাডস অ্যাকাউন্টটা রিমুভ করে দিয়ে হচ্ছে আবার 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 একটু অ্যাডস অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে যাই। বিলিং ইনফরমেশন দিতেই হবে। বুঝতে পারি। আমরা একটু অ্যাডস, গুগল অ্যাডস এর মধ্যে ক্লিক করি। স্যার আমার 4-5টা মেইলে স্যার একই রকম দেখাচ্ছে।
মানে স্কিপ অপশনটা আসে না। যা কি করবে তারা জিজ্ঞেস করে দেখবে। অল্টারনেটিভ ওয়েতেই যেতে হবে। অপশন পেন বই।
না, দিচ্ছে না। ট্রাই করে দেখি, যদি না হয় তার অল্টারনেটিভ আর কোনো ওয়ে আছে কিনা সেটা দেখতে হবে। নাও, আমরা বিশেষ করে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন দিয়েই হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করি, এবং এখানে হচ্ছে কোনো ইনফরমেশন অ্যাড করার প্রয়োজন পড়ে না। নতুন কোনো আপডেটে হচ্ছে ইনফরমেশন অ্যাড করতে বলছে কিনা সেটা দেখতে হবে। সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট হবে। কার্ড নাম্বার, অ্যাড্রেস লাইন, সিটি, পোস্টাল কোড, এগুলো সব কিছু দিতে বলবে। অটোমেটিক পেমেন্ট, ম্যানুয়াল পেমেন্ট। কার্ড নাম্বারটা ঝামেলাকর বিষয়ে ফেলে দিতে হবে। কার্ড নাম্বার অ্যাকচুয়াল কার্ড নাম্বার দিতে হবে। কার্ড নাম্বার দিলেও ঝামেলা। আপাতত একটা ফেক কার্ড নাম্বার দিচ্ছি। Support for payment. Unsupported for payment বলতেছে। দেখেন, কার্ড নাম্বার ফেক দিচ্ছি যার কারণে হচ্ছে ইনভ্যালিড হবে।
কারণ এখানে হচ্ছে আমরা কেউ কখনো আমাদের কার্ড অ্যাড করি না। না, নিচ্ছে না। আচ্ছা, এটা লাস্ট অন্য আরেকজনেরটা একটু ট্রাই করে দেখি। প্রয়োজন হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমি আবার এটা সলিউশন বের করে দেখাবো। কারণ হয়তো নতুন আপডেটে হচ্ছে এটা যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করতেছে। লাস্ট যে কোনো একজন একটু স্ক্রিন শেয়ার করেন। এই of কি করতেছেন? Then billing section, এই যে দেখেন ওনারটা খুব ইজিলি নো আর ইয়েস দিছি, সাথে সাথেই হচ্ছে পেমেন্ট ছাড়াই অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছে। আপনাদের সবারটাও হবে, আপনাদের সবারটাও হবে হয়তো। আজকের দিনে যে কোনো সমস্যার কারণে হচ্ছে অনেকেরটা ক্রিয়েট করতে দিচ্ছে না। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন আমি প্রথম থেকে কি কাজ করছি। তো ব্যাংকে যাই, ব্যাংকে আসি, আবার ব্যাংকে আসি, লাস্ট স্টেপটা কি তারা দেখাবে কিনা। গেট স্টার্টে দিলেই হচ্ছে তারা আমাদেরকে এখন ডিরেক্টলি হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে নিয়ে যাবে। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে পেমেন্টের ওখানে লাস্টের যে যে দুইটা অপশন ছিল, ঠিক আছে, লাস্টের দুইটা অপশনে হচ্ছে একটা পার্সোনালাইজ বা প্রমোশনের জন্য হচ্ছে আমাকে কোনো টিপস দিবে কিনা। তো ওগুলোর জন্য হচ্ছে একটা ইয়েস এবং হচ্ছে একটা, প্রথমটা হচ্ছে নো, দ্বিতীয়টা হচ্ছে ইয়েস দিয়ে নেক্সট ড্যাশবোর্ডে ক্লিক করানো মাত্রই হচ্ছে তারা আমাকে কংগ্রেচুলেশন বলে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট সেট আপ করার জন্য ডিরেক্টলি এরকম ড্যাশবোর্ডে নিয়ে আসে। এবং এই অ্যাডস এই ড্যাশবোর্ডে আসার না মাত্রই হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। আচ্ছা, অ্যাডস অ্যাকাউন্ট যদি সেট আপ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ অ্যাডস অ্যাকাউন্টের ভেতরে আমরা একটু অ্যাকাউন্ট সেটিংস এর ভেতরে যাব। অ্যাকাউন্ট সেটিংস এর ভেতরে গিয়ে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট গুলো সেট আপ করে নিব। ভেতরে খুঁটিনাটি কিছু সেটিংস আছে, খুঁটিনাটি কিছু সেটিংস আছে সেগুলোকে হচ্ছে অ্যাড করে নিতে হবে বা সেট আপ করে নিতে হবে। যেমন হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের নেম, আমাদের যাদের অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো প্রত্যেকের অ্যাডস অ্যাকাউন্ট নেম দিতে হবে। এটা কার অ্যাডস অ্যাকাউন্ট, কেমন ধরনের অ্যাকাউন্ট বা কিসের জন্য অ্যাডস অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করছি, সেই অ্যাডস অ্যাকাউন্টের নামটা দিতে হবে। কাইন্ডলি হচ্ছে আপনার নামটা লিখুন।
আচ্ছা, নাম দেওয়ার পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস এটা হচ্ছে অ্যাক্টিভ দেখাচ্ছে। আমাদের প্রত্যেকের অ্যাডস অ্যাকাউন্ট গুলো, নামটা আবার বলুন। নামটা লিখে হচ্ছে সেভ দিবেন। নামটা লিখে সেভ দেওয়ার পরে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্টের নাম বসে গেছে। দেন হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট স্ট্যাটাস, স্ট্যাটাস আমাদের সবার গুলো হচ্ছে অ্যাক্টিভ থাকে। কারো কারো ক্ষেত্রে যদি ইনঅ্যাক্টিভ বা হচ্ছে রেস্ট্রিক্টেড বা হচ্ছে যে কোনো কিছু যদি দেখায়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে নতুন করে অ্যাক্টিভেট করা যায়, রিঅ্যাক্টিভেট লেখা থাকে। যদি না হয় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে এসে অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ডান পাশে কোনায় ডিলেটের অপশন থাকবে। ডিলেটের অপশনের মধ্যে হচ্ছে ক্লিক করলে সাথে সাথেই হচ্ছে আমাদেরকে অ্যাডস অ্যাকাউন্টটা ডিলিট করার জন্য বলে দিবে, বা হচ্ছে সাথে সাথে আমাদের অ্যাডস অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। ডাটা প্রোটেকশন কন্ট্যাক্ট এটা বিশেষ করে হচ্ছে আমাদেরই অ্যাডস অ্যাকাউন্ট গুলোর একটা সিকিউরিটির জন্য হচ্ছে ডাটা প্রোটেকশন কন্ট্যাক্ট এর মধ্যে এখানে আমরা আমাদের নাম লিখে একটা অল্টারনেটিভ ইমেল অ্যাকাউন্টটা আপনার নামটা লিখবেন, বা মনিরুল হক লিখেন, যাই লিখছেন লিখে, হ্যাঁ মনিরুল। ইমেইলের মধ্যে হচ্ছে ম্যান্ডেটরি নতুন আরেকটা ইমেল দিতে হবে নিচে ড্যাশবোর্ডটা, রিকোয়ার্ড, এটা অবশ্যই বাধ্যতামূলক। আমাদের যদি দ্বিতীয় কোনো ইমেল থাকে ওই ইমেলটা হচ্ছে আমরা এখানে বসাই দিব। ইমেলটা বসানোর পরে হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বারটা অ্যাড, মোবাইল নাম্বারটা বসাই। দেন নিচে হচ্ছে অফার টেবিল দিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, নিচে হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়ার পরে ডাটা প্রোটেকশন অফিসার আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। সেম অ্যাজ প্রাইমারি কন্ট্যাক্ট যা দিয়েছি তা দিয়ে হচ্ছে সেভ করে দিচ্ছি। আমাদের এখানে ছোট একটা ইরো ছিল বা হচ্ছে ওয়ার্নিং ছিল, সেটা চলে গেছে। চলে যাওয়ার পরে হচ্ছে এখন আমাদেরকে থার্ড পার্টি মেজারমেন্ট এগুলো কোনো কিছু দরকার নাই। ট্র্যাকিং টেমপ্লেট বা হচ্ছে ট্র্যাকিং নাম্বার এগুলো সবকিছু বায়ারের যখন কাজ করবো বায়ারও সবকিছু দিয়ে দিবে, জাস্ট লিড ফ্রম অ্যাড টার্মস, জাস্ট এই জিনিসটা পারমিশন নিয়ে নিতে হবে। পারমিশন নিয়ে হচ্ছে সেভ করে দিব। তাহলে হচ্ছে আমরা যদি আমাদের অ্যাডস অ্যাকাউন্ট বা বাইরের অ্যাডস অ্যাকাউন্ট থেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের লিড কালেক্টের ক্ষেত্রে কোনো ঝামেলা করবে না। নেগেটিভ কিওয়ার্ড দেখা যাবে যে হচ্ছে আমরা যখন অ্যাড দিতে যাব সেম ক্যাটাগরির অ্যাড এর মধ্যে হচ্ছে আমার কিছু কিওয়ার্ড থাকতে পারে, বা ইউনিক কিছু কিওয়ার্ড থাকতে পারে, বা কিছু ওয়ার্ড থাকতে পারে, সেগুলো যদি একসাথে মিলে যাচ্ছে তাহলে হচ্ছে যেন অ্যাডটা স্কিপ করা হয়। তো নেগেটিভ কিওয়ার্ড খুব কম সংখ্যক সময় হচ্ছে আমাদের দিতে হয়, এগুলো কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। কল রিপোর্টিং এগুলো হচ্ছে যেভাবে আছে সেভাবে থাকাটাই রিপোর্টিংটা ভালো, কারণ আমাদেরকে প্রত্যেকটা অ্যাডভার্টাইজের ক্ষেত্রে রিপোর্ট দিতে হয়। আচ্ছা, অ্যাডমিনের ভিতরে অ্যাকাউন্ট সেটিংস এ শুধু আমরা আমাদের নাম দিব, অ্যাকাউন্ট স্ট্যাটাস, এবং হচ্ছে ডাটা প্রোটেকশন সেন্টারে এসে হচ্ছে আমাদের ডাটা প্রোটেকশন সেন্টার নেম বা হচ্ছে আমাদের আইডি গুলো দিয়ে দিব। আর শেষে হচ্ছে লিড বা অ্যাড টার্মস যেগুলো থাকবে সেগুলো অ্যাক্সেপ্ট করে নিব। দেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটির মধ্যে যাবো। অ্যাক্সেস এন্ড সিকিউরিটির মধ্যে হচ্ছে এখানে বিশেষ করে আমরা যদি কোনো বায়ারের জন্য কাজ করি, সেই ক্ষেত্রে বায়াররা আমাদেরকে কিভাবে অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পাঠাবে। অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস পাঠানোর সময় হচ্ছে বিশেষ করে তারা নতুন বায়ার যদি হয়, নতুন বায়ারের ক্ষেত্রে হচ্ছে তারা অনেক কিছু বুঝতে পারে না। ওয়েবসাইট আছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট দিতে যাচ্ছে কিন্তু হচ্ছে প্রপারলি কিভাবে অ্যাক্সেস দিতে হবে বা হচ্ছে কি কাজ করতে হবে তারা এগুলো জানে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে তাদের বুঝিয়ে বলে দিতে হবে, অথবা হচ্ছে তাদেরকে দেখাই দিতে হবে কি কিভাবে হচ্ছে আপনারা অ্যাক্সেসটা নেবেন, বা বায়ার আপনাদেরকে কিভাবে অ্যাক্সেস রিকোয়েস্ট পাঠাবে।
ড্যাশবোর্ডটাই তো এখন আসতেছে না। কথা সিকিউরিটিতে এখন আবার ওনার সাথে কাজ করতেছে। আচ্ছা, ওনার অ্যাডস অ্যাকাউন্ট হয়ে গেছে। অ্যাক্সেসটা নেক্সট ক্লাসে দেখাবো, অ্যাক্সেস কিভাবে নেবেন। তো আপনার অ্যাডস অ্যাকাউন্ট হয়ে গেছে এবং অ্যাডস অ্যাকাউন্টের নামও চলে আসছে। নেট ইস্যুর কারণে এই জিনিসটা আবার ঝামেলা করতেছে। আচ্ছা, ঠিক আছে। এটাতে আর কোনো কাজ করতে হবে না। আমরা অন্য আরেকজনের অ্যাডস অ্যাকাউন্টটা একটু ক্রিয়েট করা দেখে দিই। কাইন্ডলি আরেকজনের একটু অ্যাডস অ্যাকাউন্ট বা স্ক্রিনটা শেয়ার করবেন। ম্যাথিউ সাকারসন, আমাকে 2টা মিনিট একটু সময় দিবেন, আমি আসতেছি। ম্যাথিউ সাকারসন, রিকোয়েস্ট অ্যাড করতে হবে। ওকে, আপনার ব্রাউজারটা একটু ওপেন করবেন। বা করবেন রাস্তা করবেন। স্টার্ট মতো যাই। ইমপ্লিমেন্টেশন। মতো যাই। আচ্ছা, ফরম্যাটটা একটু দেখেন। অ্যাকাউন্ট টাইপ অর্গানাইজেশন, দেন হচ্ছে আমাদের এখানে নো ওয়ান পার্সোনালাইজেশন গাইডেন্স, Google Ads expert by phone or message app, and get tips, promo, tips, testing, feedback, etc. সবকিছু নো আইডিয়া দিয়ে হচ্ছে সাবমিশনের মধ্যে যদি ক্লিক করি, আপনার সাথে হচ্ছে একই রকম প্রবলেম। একই রকম প্রবলেম যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট এটা ডিলিট, রিমুভ ইট, এবং হচ্ছে গিয়ে আবার নতুন করে ট্রাই করতে হবে।
Share করে দিলাম, একটু দেখি। না, এটা ঝামেলা করবে কয়েকদিন। ঠিক আছে, আপাতত হচ্ছে 24 ঘন্টা পরে সবাই একবার ট্রাই করবে। আজকে যারা ক্লাস রেকর্ডিং দেখতেছে বা আমি যাদের ট্রাই করছি, 24 ঘন্টা পরে যদি ট্রাই করে না হয় সেই ক্ষেত্রে হচ্ছে এক সপ্তাহ একটু ওয়েট করবেন, এক সপ্তাহ পরে ডিলেট করে নতুন করে হচ্ছে আবার একটু ট্রাই করবেন। যেহেতু এই সপ্তাহটা প্রবলেম করতেছে, তাদের যে কোনো একটা সমস্যা আছে। ইউজুয়ালি সব সময় আমার এমন হয় না। আজকের ক্লাসটাতে যত প্রবলেম ফেস করেছি আমি, আর একটু আগে হচ্ছে মুমিনুল ইসলাম স্যার যেভাবে হচ্ছে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছে, ঠিক একই রকম ভাবে হচ্ছে সবাই সবার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবে। আমি স্ক্রিনশটটা একটু অফ করে নিই। আজান দিচ্ছে, 1 মিনিট একটু ওয়েট করি। হ্যাঁ, আপনাদের কারো যদি কোশ্চেন থাকে তাহলে আসসালামাইকুম স্যার, আমার এখানে একটা নোটিফিকেশন আসছে ওই অ্যাড অ্যাকাউন্টসে, যেটা ক্রিয়েট করলেন। আমি মনিরুল হক বলছিলাম। আজানটা শেষ হোক, একটু পরামর্শ বলেন। আজান শেষ। হ্যাঁ, মনিরুল ইসলাম স্যার বলেন। স্যার, একটা নোটিফিকেশন আসছে। এটা হচ্ছে এরকম যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ফ্রম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে বলছে। ঠিক আছে, এটা অ্যাডস এর কাজ করতে যাবেন যখন, তখন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে বলে। এছাড়া হচ্ছে ওই আপনার যখন অ্যাডস এর সেটিংস এ গেছিলাম, সেটিংস এ হচ্ছে আমাকে আহ, তেমন পারমিশনের ইয়েটা দেখায় নাই, বা নেট ইস্যুর কারণে হচ্ছে আমরা দেখতে পারি। ওখানেই সবকিছু সেট করা যায়। নেক্সট ক্লাসে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন ক্রিয়েশনের শুরু করার আগেই হচ্ছে ওই জিনিসটা আমি দেখাবো। ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন যেভাবে আছে ওভাবে কাজ করা যাবে। ম্যাথিউ সাকার স্যার বলেন। ভাই ওই যে আহ, আজকের যে ক্লাস করালেন, আজকে ক্লাসের প্রশ্ন নাই ভাই। আমার যে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে একটু প্রশ্ন ছিল, যদি অনুমতি দেন করতে পারি। কি প্রশ্ন বলেন? ভাই ওই যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আপনি একটু দেখেন যে, আপনি একটু যদি দেখতেন যে গিগো মানে ম্যানুয়ালি টাইপ করছি, যদি আপনি একটু দেখে পাবলিশ করে দিতে পারেন। ম্যানুয়ালি টাইপ করা থেকে আমার জানার মূল বিষয়টা হচ্ছে, ম্যানুয়ালি যেহেতু টাইপ করছেন, ওখানে অন্য কারো ডেসক্রিপশন বা হচ্ছে অন্য কারো ডেসক্রিপশন কপি পেস্ট অথবা হচ্ছে কারোর সাথে হুবহু মিল আছে কি? না, আমি আমি অনেকগুলা গিগ দেখছি, প্রায় তো 7-8টার মতন গিগ দেখে তারপরে ওইগুলা দেখে তারপরে বানাইছি নিজে নিজে। আচ্ছা, এই তিনটা শেয়ার করে দেখেন। ফাইবারে গিয়ে হচ্ছে কি দেখেন। আর ভাই ওই যে ডিসক্রিপশন অনেকবার টাইপ করছে কিন্তু ডিসক্রিপশন চলে যাচ্ছে, ডিসক্রিপশন দেখাচ্ছে না। কোথায় দেখাচ্ছেন? আপনি প্রোফাইলে ঢুকেন, অনেকবার আমি ডিসক্রিপশন লিখলাম কিন্তু ডিসক্রিপশন দেখাচ্ছে না। ডেসক্রিপশন কি এখানে লেখা ট্রাই করছেন? হ্যাঁ, কিন্তু আবার সেটিংস এ গেলে ঠিকই ডিসক্রিপশন দেখাচ্ছে। এই ডেসক্রিপশনটা তো হচ্ছে আমি আপনাদের যে কেউ একজনের হচ্ছে যে যা লিখে দিছিলাম ওই লেখাটাই হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, আপনার লেখা দেখে দেখে লিখছি। না, এই ডেসক্রিপশনে হবে না, আপনার মতো করে হচ্ছে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখবে। কারণ ও এই আচ্ছা ভাই। সিম্পল এই জিনিসটা লিড জেনারেশন বা অ্যাডভার্টাইজিং পর্যন্ত এই জিনিসটা অনেকগুলো গিগে হচ্ছে আমি লিখে দিচ্ছি। গিগে না, সরি, অনেকের প্রোফাইলে লিখে দিচ্ছি।
এটা টেম্পোরারি লেখা। এবং হ্যাঁ আপনারা আপনাদের সম্পর্কে হচ্ছে কি কাজ করেন, ডিজিটাল মার্কেটিং এর কেমন ধরনের সার্ভিস গুলো দিচ্ছেন, এগুলো সুন্দর করে হচ্ছে লিখবেন। লেখার পরে গিয়ে হচ্ছে আপনাদের প্রোফাইলে সেগুলো শো করবে। হয়তো এটা তারা অবজারভেশনে রাখছে, সেম লেখাটা অনেক প্রোফাইলে লেখা হয়ে গেছে, যার কারণে তারা অবজারভেশনে রাখছে। এটা স্কিপ করে নতুন করে দেখেন। আচ্ছা, ইংলিশ কনভারসেশনাল কখনো হবে না। আমি অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে যখন দেখাইছি, আমি ইংলিশ কখনোই কনভারসেশনাল দেখাই নাই। হিন্দি আপনার বেসিক কিভাবে হয়? ভাই, একটু ঠিক করে দিচ্ছেন যদি দয়া করে ভালো হইতো। হিন্দিটা বেসিক, কনভারসেশনাল বেসিক দিচ্ছেন, বেসিকই থাকুক। হিন্দি অত ভালো পারার সমস্যা নাই। ডেসক্রিপশন নতুন করে লিখেন। ডেসক্রিপশন নতুন করে লিখেন, লিখলে হচ্ছে ওটা আসবে। আচ্ছা গিগ একটাতে হবে না, গিগ চারটা দিতে হবে। স্যার, যে লিড জেনারেশন, এটাকে হচ্ছে একটু বোল্ড করে দিবেন। লিড জেনারেশন এক্সপার্ট, এটা বোল্ড হবে। মেল টেস্টারে আপাতত কেউই মেল চেক করতে পারবেন না। মেল টেস্টার প্রবলেম করতে চাই না। এই লাইনটা স্কিপ করবেন, এই লাইনটা দিবেন না। আপনি কতজন ক্লায়েন্টের 1000 বা 100 ইউজারের হচ্ছে একটু বাইরের কাজ করছেন, এটা মেনশন করার প্রয়োজন নেই। বা আই হ্যাভ হেল্প মোর বায়ার্স, ম্যান্ডেটরি 1000 বা 100 কোম্পানি, এটা মেনশন করার দরকার নেই। এবং মিলিয়ন রেভিনিউ, এটা তারা কিভাবে জেনারেট করছে সেটা উজ্জ্বল থাকবে। এটা তো কমপ্লিটলি কন্ট্যাক্ট মি বিফোর ইন ওয়ার্ড আর ইমপ্রেস দ্য ভলিউম অফ বিজনেস, এটা তো টোটালি নিষেধ করতে হবে। এটা দেওয়ারই প্রয়োজন নেই। আর বাকি সব মোটামুটি ঠিক আছে। আর ভাই, ওই যে বলছিলেন না যে ফ্রি একটা কোর্স, ওই ফ্রি কোর্স আমি ওই ভিডিওটা অনেকবার দেখছি, কিন্তু ওই ফ্রি কোর্সের যে আপনার কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে দেবো এটাই বুঝতেছিলাম না। ওখানে কারেক্ট আনসার দেওয়া আছে। একটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেনের পরে হচ্ছে 4টা মাল্টিপল আনসার থাকবে। এক্সাক্ট যে আনসারটা ওটার মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেন নেক্সট কোশ্চেনে যাবেন। আর যে শুরুতেই বললেন যে 4টা গিগ ক্রিয়েট করতে হবে, এই জিনিসটা তো। 4টা গিগ হচ্ছে, আপনি লিড জেনারেশন সার্ভিস রিলেটেড একটা গিগ তৈরি করছেন মাত্র। দেন হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগ, অন্য আরেকটা টপিকের উপরে আরেকটা গিগ ক্রিয়েট করবেন। এভাবে ফেসবুক। হচ্ছে চারটা ফেসবুক অ্যাড চারটা ক্যাম্পেইন এর উপরে। আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে দিতে পারেন।
ইউটিউব এসইও এর উপরে দিতে পারেন, বা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অপটিমাইজেশনের উপরে দিতে পারেন, বা লিঙ্কডইন সার্ভিস রিলেটেড দিতে পারেন। সবগুলো ইন্ডিভিজুয়াল একটা একটা গিগ। যেমন এটা পুরোটা যখন কমপ্লিট করছেন এটা একটা গিগ, দেন অন্য আরেকটা টপিকের উপরে আরো একটা গিগ, এইভাবে হচ্ছে 4টা গিগ ক্রিয়েট করবেন। লিড জেনারেশনের মতোই হচ্ছে ইন্ডিভিজুয়াল অন্য আরেকটা টাইটেল দিয়ে নতুন করে আরেকটা গিগ তৈরি করবেন। এখন বুঝতে পারছেন? বুঝতে পারছি। আমি স্ক্রিনশটটা অফ করলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমি ফাইবারে একটা ইয়ে আসছে, মেসেজ আসছে, এটা কিসের মেসেজ আসছে এটা বলতে পারতেছি না এখন। দেখতে হবে। মোবাইল থেকে শেয়ার করবেন না পিসি থেকে? না, পিসি থেকে স্যার। শেয়ার করুন। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন। আমি দেখতেছি ফাইবারে এখন অনেক মেসেজ আসবে। মেসেজ গুলো দেখেন। ওনাকে 2 দিন আগে হচ্ছে একটা মেসেজ দিচ্ছে, এটা স্প্যাম মেসেজে চলে গেছে অলরেডি। ঠিক আছে? এবং এই মেসেজ গুলো হচ্ছে এখানে দেখবেন যে ইউজার আইডি যে বায়ার মেসেজ করছে তার নাম বলে হচ্ছে ক্যান নো লঙ্গার বি কানেক্টেড, দিস উইল নট ইফেক্ট ইউর রেসপন্স রেট। এটার মানে হচ্ছে তারা ফ্রড বা হচ্ছে ম্যালওয়্যার এমন কিছু কাজ করতেছে যার কারণে হচ্ছে তাদের এই ধরনের বায়ারদেরকে ফাইবার ব্যান করে দিচ্ছে। এটা কোনো সমস্যা না, এবং আপনাদের ফাইবার অ্যাকাউন্টের উপরে কোনো ইফেক্ট ফেলবে না। ফাইবারে যদি কোনো বায়ার আপনাদেরকে মেসেজ করে যে হচ্ছে তারা টেলিগ্রামে যেতে বলবে, বা হচ্ছে আপনাদের ইমেল চাইবে, বা হচ্ছে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে, এটসেট্রা এটসেট্রা, অনেক রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেতে বলবে, ওই ধরনের কোনো লিঙ্কে বা হচ্ছে ওই ধরনের কোথাও যেতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। যদি কেউ এরকম বলে ডিরেক্টলি সবাই বলে দিবেন যে হচ্ছে আমরা ফাইবার মার্কেট প্লেস ছাড়া আদার্স অন্য কোনো সাইটে কাজ করতে পারি না, বা হচ্ছে কাজ করতে আগ্রহী না। ডিরেক্টলি আমরা অন্য কোনো মার্কেট প্লেসে বা হচ্ছে অন্য কোথাও আমরা ইন্টারেস্টেড না। স্যার এটা কারণ কোথায় লিখবো তখন? চ্যাটে নিচে? এখানে? এখানে সেন্ড মেসেজের অপশন থাকবে। কারণ ও এটাকে এই ইউজারকে যেহেতু ব্যান করে দিছে, তাহলে হচ্ছে তাকে আমরা কোনো রেসপন্স করতে পারতেছি না। আর ওই ধরনের ইউজাররা অলওয়েজ হচ্ছে ব্যান হয়ে যায়, এটা নিয়ে টেনশন করার কিছু না। আর আমাদেরকে যে সকল বায়াররা নক করবে সব সময় হচ্ছে নক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের গিগকে মেনশন করে হচ্ছে মেসেজ করবে। 51 ইমপ্রেশনে 6 ক্লিক। ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক। স্যার নোটিফিকেশনটা কি স্যার? সবকিছু আমি বলবো না, সবাই নিজ দায়িত্ব হচ্ছে দেখবেন। বেল আইকন নোটিফিকেশনে কেন কি জিনিস আছে সবকিছু পড়ে বোঝার চেষ্টা করবেন। কারণ কোর্সের 3 মাস আমি আছি, কোর্সের পরেও আমি আছি কাজ পাওয়া পর্যন্ত। এরপরে হচ্ছে আমি এই ইনস্টিটিউটে নাও থাকতে পারি, সেক্ষেত্রে আমার হেল্প পাওয়ার প্রবণতা খুবই কম। নোটিফিকেশনে বিশেষ করে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম বা হচ্ছে তাদের নতুন কোনো আপডেট বা হচ্ছে তাদের নতুন কোনো সার্ভিস যদি এসে থাকে তাহলে হচ্ছে তারা এগুলো নোটিফিকেশনে বলে দিবে। যেমন হচ্ছে প্রথমে provide targeted B2B lead generation for any industries has failed to pass। আগে যে গিগটা ছিল ওটা পাস করে নাই, সেই জিনিসটাই এখানে বলছে। ওই গিগটা কি হচ্ছে রিমুভ করে দিছিলেন, জি ডিনাই স্যার। হয়ে গেছিল, হ্যাঁ। দেন নতুন করে গিগ পাবলিশ নতুন করে করতেন, এটা দিবেন। অ্যাপ্রুভ হয়েছে। এটাই নোটিফিকেশনে এগুলোই থাকে, বিশেষ করে কোন জিনিস কি হয়েছে কিভাবে কি করতে হবে নোটিফিকেশনে সব কিছু বলে দেয়। আর কোনো কোশ্চেন? না স্যার। এটা ফাইবার অ্যাপস ব্যবহার করতেছে, শর্টকাট কোনো কাজই করা যাবে না। যা কাজ করবেন সব ব্রাউজার থেকে,
ফাইবার অ্যাপ হবে শুধু মোবাইলে, বায়ারদের সাথে কমিউনিকেট করার জন্য। বায়ারদের যখন মেসেজ আসবে, মেসেজের রিপ্লাই বা হচ্ছে বায়ার কিছু জানতে চাইবে, তখন হচ্ছে সবকিছু মোবাইল 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 অ্যাপ থেকে হচ্ছে মেসেজ গুলো দিবে। ব্রাউজারে এসে হচ্ছে ফাইবারের অ্যাপ, এটা ঠিক না। হ্যালো, অমনি একটা আসসালামু রুম। আলাইকুম। হ্যালো। জি বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। ওই আপনাকে একটা স্ক্রিনশট দিছিলাম আমি, ওই যে একটা মানে কোড, বার কোডের। এখন ওইটা আমি ফোন দিয়ে এ করছি আর ভেরিফিকেশন হয়ে গেছে। এখন ওইটা কি কোনো প্রবলেম হবে? মানে আপনাকে বলার আগে আমি বার কোড দিয়ে এ করছিলাম। ফাইবারের ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করেন। পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে? অবশ্যই ফাইবারের পাসওয়ার্ড রিসেট করেন। আচ্ছা, ঠিক আছে স্যার। আপনাদের অনেকেরই হচ্ছে এরকম একটা মেসেজ আসতে পারে, ফাইবার হেল্প, ফাইবার সাপোর্ট বা ফাইবার সামথিং বলে হচ্ছে ফাইবারের আইডি দিয়ে হচ্ছে আপনাদের ফেসবুক ফাইবার অ্যাকাউন্টে মেসেজ করবে, এবং হুম। হচ্ছে এই কিউআর কোডটা এখান থেকে স্ক্যান করতে বলবে। যারাই এগুলো হ্যাঁ স্যার, দিচ্ছে তারা এইটাই হচ্ছে, এইটাই স্যার। এটা আমি স্ক্যানিং ফোন দিয়ে এ করার পরে ওইটা আপনার লেখা আসছে ভেরিফিকেশন সাকসেসফুল। আমার কথা কি শেষ হয়েছে? জি জি। বললাম যে আমার কথা কি শেষ হয়েছে? স্যার আপনাদের আপনি সবাইকে বলেন। বলতেছি, কারো ফাইবার অ্যাকাউন্টে যদি এরকম কোনো কিছু আসে, এগুলো কোনো স্ক্যান করার দরকার না। স্ক্যান করার দরকার নাই, মেসেজ দিবেন, মেসেজ দিয়ে বলবেন, জাস্ট নর্মাল চ্যাট করবেন। রেসপন্স টাইমটা 1 আওয়ারের মধ্যে থাকার জন্য। এগুলো সব ফ্রড। এরা হচ্ছে এই ধরনের কিউআর কোড স্ক্যান করায়া সাইবার অ্যাকাউন্ট হ্যাক করে। ঠিক আছে? যেহেতু আপনাদের নতুন অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে এই ইফেক্টটা একটু কম পড়বে নতুনদের জন্য। আর যেহেতু আপনি স্ক্যান করে ফেলছেন, সেই ক্ষেত্রে হচ্ছে ফাইবারে গিয়ে ফাইবারের আইডি পাসওয়ার্ড হচ্ছে চেঞ্জ করবে, পাসওয়ার্ড রিসেট করে নেবেন। উনি একটা ম্যাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার ফাইবার ইসের দিকটা একটু দেখবেন, স্ক্রিন শেয়ার করুন। ইচ্ছা করে ইসের ডেসক্রিপশনটা। আচ্ছা, ডেসক্রিপশনে এখান থেকে এতটুকু পর্যন্ত কোথাও থেকে কোনো কপি পেস্ট করছেন লিখা? স্যার আমি কয়েকটা দেখে তারপর চেষ্টা করেছি। আমার কোশ্চেন যেটা, সেটার আনসার দিবেন। আপনার এক্সট্রা কোনো কথা শুনতে চাইনি। কথা হচ্ছে কোথাও থেকে কারো কোনো দিক থেকে হচ্ছে কপি করে, লিখা কপি করে পেস্ট করছেন? না না, কপি করিনি, কয়েকটা দিক দেখে নিজে একটা লিখে রাখছি। আচ্ছা, কয়েকটা গিগ দেখে হচ্ছে গিগটা রেডি করছেন, এই তো? হ্যাঁ, কোনো লিখা হুবহু তাদের সাথে মিল আছে? ঠিক বলতে পারতেছি না, দু একটা হতে পারে। মনে করেন আই এম বিটুবি, বিটুবি লেস বিল্ড, আই এম এ বিটুবি লেস বিল্ডিং প্রফেশনাল, সেন্টেন্সে একটু সমস্যা আছে। লেস বিল্ডিং প্রফেশনাল, who can help you build a list,
patient geo-targeted B2B lead generation, B2B lead lead email list, contact list, and prospect is based on your target market. তারপর I can help you target গিগ ঠিক আছে, এই লেখা ঠিক নাই। যেটা হচ্ছে আমি আকাশ স্যারেরও মেসেজ আকাশ স্যারেরও হচ্ছে গিগের মধ্যে পাইছি, বাদ দিয়ে দিব। এগুলো রিমুভ করে দিবেন। পুরোটা গিগ পারফেক্ট একটা গিগ মনে হচ্ছে আমার কাছে। যদি কোনো কপি পেস্ট না থাকে তাহলে হচ্ছে পাবলিশ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কারোর লেখার সাথে হুবহু কোনো সেন্টেন্স বা হচ্ছে হুবহু কোনো ওয়ার্ড আই রিকোয়ার্ড ফ্রম ইউ এবং হচ্ছে আই উইল প্রোভাইড ইউ লিড, এগুলো সবাই সার্ভিস একরকম দেয়। এবং এই হোয়াই শুড ইউ ট্রাস্ট, ঠিক আছে, বা হোয়াই শুড ইউ অর্ডার দিস গিগ, সবাই একই রকম লেখালেখি, কোনো সমস্যা নাই। কিন্তু ভিতরে হচ্ছে যে প্যারাগ্রাফ গুলো লিখতেছি এগুলো কারোর সাথে মিলে গেলে হচ্ছে গিগ ডিনাই প্লাস হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি 100%। গিগটা কি পাবলিশ করতেন? না না, করিনি এখনো। ওই লেখাটা হচ্ছে রিমুভ করে পাবলিশ করে দেবে, লাস্টের যেটা যে কথাটা বলছি। ল্যাঙ্গুয়েজ শুধু বাংলা, ইংলিশ অ্যাড করার নাই। এখানে ইংলিশ অ্যাড করে দেবেন। শুধু বাংলা, ইংলিশটা নাই। ইংলিশটা আসে। ঠিক আছে, গিগের ছোট ওই অংশটুকু এডিট করে পাবলিশ করে দেবেন। স্যার বলেন। স্যার গিগ তো রেডি করছে একটা, আর স্যার আগের অ্যাকাউন্টটা স্যার ডিএক্টিভেশন কিভাবে করব? যেটা ব্যান হয়ে গেছে ওটা ডিঅ্যাক্টিভ করার দরকার নেই, ওটা অটোমেটিক যাবে। তাহলে স্যার একটু যদি স্যার গিগটা দেখতেন, আর আপনার হাতে যদি স্যার একটু পাবলিশ করে দিতেন আমার গিগটা। সব রেডি আছে। আচ্ছা, এই ক্ষেত্রে বলে রাখি, কারো যদি ওনার মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে ঝামেলা হয়, আপাতত কারো পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করার দরকার নাই। পেওনিয়র অ্যাকাউন্ট তখনই অ্যাড করবেন যখন হচ্ছে আপনাদের আর্নিংস আসবে, এবং অলরেডি হচ্ছে যে পেওনিয়র অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাড করে ফেলছেন সেম পেওনিয়র অ্যাকাউন্ট আপনাদের নতুন ফাইবার অ্যাকাউন্টে অ্যাড করতে দিবে না, যার কারণে হচ্ছে সমস্যা করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে তাদের সাপোর্ট টিমে একটা মেইল করে পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করাই নিতে হবে। স্যার তাহলে আমার আগে যে পেওনিয়ার অ্যাকাউন্টটা খোলা হয়েছিল ওইটা এটাতে অ্যাড করতে পারবো না? ওইটা কি আগের অ্যাকাউন্টে অ্যাড করা ছিল? জি জি স্যার, আপনি তো অ্যাড করে দিয়েছিলেন। আচ্ছা, ওটা আপাতত যেভাবে আছে ওভাবে থাকে। আগে রিমুভ রিমুভ করে দিতে, এখন এটা তো ঠিক আছে।
জি জি স্যার, ওই আগের প্রোফাইলের ইমেজটাই দিতে চাচ্ছিলাম, বলতেছিল যে এইটা না, মানে এইটা আপনি না, অন্য ওইটা আরেকটা ইমেজ দেন, পরবর্তীতে এইটা আর কি দিছে। You can. প্রয়োজন নেই। একেই হচ্ছে লাস্ট একটা ক্লাসে হচ্ছে W9 ফর্মের কথা বলছিলাম। ফর্ম W9 is used for in US for tax purpose. আমরা যেহেতু ইউএস পার্সন না, সেই জন্য হচ্ছে নো দিয়ে দিচ্ছি। Outside my primary job or profession, next এবং হচ্ছে এটা পাবলিশ না, পাবলিশ হয়ে গেছে। স্যার অ্যাক্টিভ হয়েছে? এটা চেক করে নিবা, এই সেন্সারটা অফ করবেন। আরিফ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আমি আপনাকে আর কি মেসেজ বৃহস্পতিবার, করছেন? হ্যাঁ জি মেসেজ জি জি করছেন, স্যার। আমি দেখছি, আমি রিপ্লাই দিতে পারবো না। ও আচ্ছা স্যার, আপনিও আমি দিতেন, মনে করেছি। না না জি আপনিও মেসেজ করছেন, শামসারও করছেন। রিসেন্ট কয়েকটা দিন যাবতীয় হচ্ছে অসুস্থ, এবং জি স্যার। আজকে 2 দিন যাবত হচ্ছে জ্বর নিয়ে আমি ক্লাস করাচ্ছি। ও আচ্ছা স্যার, একটু বুঝতে এক- পারি। একটু হ্যাঁ হ্যাঁ, সময় সমস্যা লাগবে। নেই স্যার। জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার। স্যার আমাকে তাহলে আপনি একটা নক দিয়েন যখন আপনি ফ্রি হন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জি স্যার, আসসালামু আলাইকুম। এমডি মনিরুল হক স্যার, মনিরুল হক স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার স্যার। আমার আমাকে তো ডিলেট করে নতুন আরেকটা তৈরি করতে বলছিলেন, ওইটা আমি তৈরি করছি। ওইটা যদি একটু দেখতেন আর পাবলিশ
করতে চাচ্ছি আর কি আজকে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করো। ওয়ার্ডপ্রেসের কাজ জানেন? ও কমার্সের কাজ জানেন? বা ওয়ার্ডপ্রেসের কাজ জানেন? না, বুঝি নাই। খুব ভালো জানি না স্যার। মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন এরকম? খুব বেশি না, হালকা আর কি স্যার। আচ্ছা, যদি জানা থাকে তাহলে ভালো। জি জি। ওয়ার্ডপ্রেস বা ই কমার্স এর ডাটা কালেক্ট ওই ওয়েব স্ক্রেপিং যেভাবে করছে ঠিক একই রকমের কাজ করে। ইনক্লুড প্রোডাক্ট লিস্টিং, আর্টিকেল পোস্টিং। এই সার্ভিসটা আমার লিড জেনারেশনের মধ্যে পড়ে না। I can help you with any WordPress data entry tasks, include product listing, article posting, and e-commerce product upload. এটা কোনোভাবেই আমার লিড জেনারেশনের সাথে পড়ে না। উপরে যা লিখছেন ওগুলা ঠিক আছে, যে বিটুবি লিড জেনারেশন, ইমেল লিড জেনারেশন, বিজনেস লিড জেনারেশন, মোটিভেটেড লিড, রিয়েল এস্টেট লিড, টার্গেটেড লিডস, ওগুলো সব ঠিক আছে। ফাইবার লোগো মার্কার এটা কখনোই আসবে না আমার। রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও এন্ড অ্যানিমেশন, ওয়েব রিসার্চ পর্যন্ত ঠিক আছে, কিন্তু গ্রাফিক্স ডিজাইন, রাইটিং এন্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, ফাইবার লোগো মার্ক, লোগো মেকার, বা হচ্ছে ক্রিয়েট এনি টাইপ অফ লোগো, লাইফস্টাইল ফটো, সব ফটোগ্রাফি, ইমেল ফাইন্ডিং, এই ফটোগ্রাফি পর্যন্ত হচ্ছে আমার ঠিক আছে। লিড জেনারেশনের মধ্যে এগুলো কোনো কাজ আছে? আচ্ছা লিড জেনারেশনের মধ্যে আমার গ্রাফিক ডিজাইন, ট্রান্সলেটিং, লোগো মেকিং, ফাইবারের নাম উল্লেখ করছেন, ফাইবার রিলেটেড কোনো লিখেই এখানে লেখা যাবে না। আচ্ছা। এগুলো কোনো সার্ভিসই না আমার। হ্যাঁ, সার্ভিস হবে তখন যখন গ্রাফিক ডিজাইনে কাজ করতে যাবেন, তখন লোগো মেকিং, তাও ফাইবার লোগো মেকার, সেটা হবে না। আচ্ছা এগুলো সব গ্রাফিক ডিজাইনিং এর কাজ দিচ্ছে। ইমেল ফাইন্ডিং, ইমেল মার্কেটিং, ডাটা স্ক্র্যাপিং, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, এটসেট্রা, এতটুকু পর্যন্ত ঠিক আছে। স্যার, যেটুকু বাদ দেওয়া যায় একটু। এটার মানেটা কি স্যার? ইনভেস্টর?
I will provide verify email list. Simple. এত কমপ্লিকেটেড করে হচ্ছে দেওয়ার দরকার নাই। আর ইন দিস গিগ বলতে হচ্ছে এই গিগে আমি যা কিছুই লিখতে দিচ্ছে সব কিছুই পাবে, মেনশন করার কিছু নেই। ভেরিফাইড নলেজ বেস। স্যার যদি পারমিশন দিতেন আমি একটু স্যার 10 সেকেন্ড একটু কথা বলে চলে যেতাম। বলো। স্যার আপাতত তো স্যার আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করার দরকার নেই, মানে গিগ তো স্যার অ্যাক্টিভ হয়েছে, এখন কি স্যার মানে আমি এভাবে রেখে দিব? অনলাইনে থাকবেন, তো অনলাইনে কখন থেকে কখন থাকতে হবে? ক্লাস রেকর্ডিং গুলো ভালো করে রাখেন। আচ্ছা আচ্ছা স্যার, এছাড়া স্যার আপনাকে স্যার মানে কখন নক দিব স্যার যদি একটু বলতেন, মানে ওই যে পায়োনিয়ার অ্যাকাউন্টটার ব্যাপারে। আগে আর্নিংসটা আসুক, আর্নিংসটা আসলে যে কোনো সময় অ্যাড করতে হবে, যে কোনো সময়। এটা নিয়ে আচ্ছা হ্যাসল আচ্ছা হওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে স্যার, এটুকু জানাচ্ছিল। আসসালামু আলাইকুম। ছবিগুলো একটু দেখেন, ছবিগুলো অ্যাড করছিল না, ছবিগুলো একটু দেখেন। ছবিগুলো ওপেন করে একটু দেখেন। একটা মিনিট স্যার। এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেখা যাচ্ছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেখা যাবে না। গিগ পাবলিশের ক্ষেত্রেই হচ্ছে আমি বলছি, কোনোভাবে ওয়েবসাইটের অ্যাড্রেস এই এই লিড জেনারেশনের এই পার্টটা ঠিক আছে, এই স্ক্রিনশটটা ঠিক আছে, কিন্তু আগেরটা ঠিক নাই। ডট কম পর্যন্ত হচ্ছে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ডিনাই করে দিবে। আমরা এক্সাম্পল হিসেবে ছবিগুলো দিতে পারি, ছবিগুলো দেওয়াটাও এতটা ম্যান্ডেটরি না। দিয়ে ফেলছি, সমস্যা নেই। এই ছবিটা একটু দেখা, এই ছবিটা যে দুইটা ছবি দিচ্ছেন ওই ছবিটা, ওই দুইটা ছবি দেখ। হ্যাঁ, এটা না, এটা না, পরেরটা স্যার, এইটা। এটা এই ছবিটা ঠিক আছে, আর প্রথম যে ছবিটা দিচ্ছেন ওইটা ঠিক নাই। এটাও কি এটা দিছিলেন? না, এটা আরেকটা। আপনার গিগের গিগের ইমেজের মধ্যে প্রথম যে ছবিটা আছে এখানে, এখানে ছবিটা একটু দেখাবেন, এই ছবিটা প্রথম ছবিটা দেখেন। এই ছবিটাই, এই ছবিটা স্যার। এই যে ডট কম পর্যন্ত হচ্ছে পুরো ওয়েবসাইট অ্যাড্রেস বোঝা যায়। আমি জিজ্ঞেস করছিলাম যে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেস যেন কোনোভাবে যেন বোঝা না যায়। দুই একটা দেবো, এই যে ডট কম, এই যে ডট কম, এই যে ডট কম, এই যে ডট কম, এগুলো বোঝা যাচ্ছে।
এগুলো জাস্ট লুক বা হচ্ছে ওয়েবসাইট লিঙ্কটা শুধু হচ্ছে দেখা গেলেই হয়েছে, বাকিটা .com পর্যন্ত যেন বোঝা না যায়, আচ্ছা আচ্ছা। এডিট করে হচ্ছে বসান, দেন হচ্ছে আপলোড গিগ পাবলিশ করে দেন, দেন সেভ এন্ড কন্টিনিউ করে বাকি যে দুজনেরটা যেভাবে দিচ্ছি ওভাবে পাবলিশ করুন, সমস্যা নেই। চেক করে দেই, একটা হ্যাঁ, ছবি থাকে। আচ্ছা এটা ডিলিট করে দিচ্ছি। আমার অন্য আরেকটা ব্যাচের টাইম শুরু হয়ে গেছে অলরেডি। একটু হেল্প এন্ড সাপোর্টে গিয়ে হচ্ছে চেক করে নিবেন কি অ্যাক্টিভ আছে না। ঠিক আছে, ঠিক আছে। ওকে, হালিমা খাতুন নাম। হ্যালো, আসসালামু আলাইকুম জি স্যার। ওয়ালাইকুম। আমি তো আমার পিওনিয়ার অ্যাকাউন্টটা গত ক্লাসে ক্লাসে বলেছিলাম স্যার, আমার ইয়াতে মানে ফাইবারে অ্যাড হয়েছে কিনা স্যার, এটা একটু জানা দরকার ছিল। আমি কোনো ইনফরমেশন দেখছি না স্যার। আপনি যদি একটু মানে এনশিওর করতেন আমার স্ক্রিনটা ফাইবার শেয়ার করুন, অ্যাকাউন্টে আমি। স্ক্রিনটা শেয়ার করুন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? না দেখা যাচ্ছে না। স্যার কন্টিনিউ স্পিকিং ল্যাঙ্গুয়েজ, স্যার আমি আবার ট্রাই করছি। স্যার এই যে স্যার, দেখা যাচ্ছে। আপনি কি এখন দেখতে পাচ্ছেন স্যার? রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করুন, জি স্যার। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। ওকে স্যার। অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো। হয়ে গেছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই জন্যই স্যার, আর কিছু জানার ছিল না। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। রিফাত হোসেন স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার গিকটা যদি একটু দেখে দিতেন, ডেসক্রিপশনটা। শেয়ার করুন। স্যার দেখা যাচ্ছে? জি, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। পুরোটা আপনি নিজে থেকে লিখছেন না প্যারাগ্রাফটা? জি স্যার। ঠিক আছে, সুন্দর একটা। স্যার এটাতে আমার ইমপ্রেশন আসতেছে কিন্তু ক্লিক আসতেছে না স্যার একটাও। গিগ পাবলিশ করা হ্যাঁ স্যার, পাবলিশ তো করছি স্যার। কয়দিন হচ্ছে পাবলিশ করছেন? 2 দিন হয়েছে স্যার। মাত্র 2 দিন? এত অধৈর্য হলে হবে? সাইড ইমপ্রেশন এখনো ক্লিক আসে নাই। গিগ চেক করে দেখছেন তো অ্যাক্টিভ গিগ না? হ্যাঁ হ্যাঁ স্যার, অ্যাক্টিভ আছে স্যার গিক। ওয়েট করেন তাহলে। ওকে স্যার, থ্যাংক ইউ। আর অ্যাক্টিভ থাকার সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত, এবং এই মার্কেট প্লেসে বিশেষ করে রাতের বেলা বায়াররা বেশি থাকে।
এবং যতটুকু সম্ভব পারা যায় রাতে সময় দেওয়ার চেষ্টা করুন সবাই, কারণ অনলাইন মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস হিসেবে যেহেতু আসছি, সেই ক্ষেত্রে হচ্ছে কাজগুলো রাতে করতে হয়। ফ্রিল্যান্সারদের দিন রাত বলতে কোনো কথা নাই। স্যার এটা অ্যাক্টিভ কি আমি রাতের বেলা চালু করে রাখে দিলে হবে পিসি নাকি? আহ, প্রতি 5 মিনিটের মধ্যে হচ্ছে আপনাকে ড্যাশবোর্ড রিলোড দিতে হবে। তাহলে স্যার সারা আর রাত জাগে থাকতে লাগবে? আরো কয়েকটা ক্লাস পরে আমি কিছু টিপস দিব। তো হুম। আপাতত প্রথম অবস্থাতে সবাইকেই হচ্ছে ম্যানুয়ালি থাকতে হবে। আর কোনো প্রকার ফ্রি এক্সটেনশন টুল ব্যবহার করা যাবে না, যদিও যাবে না বলা হয়, সেই ক্ষেত্রে না করাটাই বেটার। মানে এগুলো ধরে ফেলে মেন, সব সময় তারা চায় যে হচ্ছে যে কোনো বায়ার অনলাইনে আসুক, ম্যানুয়ালি যেন অনলাইনে থাকে। হুম। আর স্যার আমরা অন্য মার্কেট প্লেসে যাবো না স্যার, যেমন আপওয়ার্ক? আপওয়ার্কে যাবো, আপওয়ার্কের গুগল অ্যাডস এর ক্লাস শেষ হলে আপওয়ার্কে যাবো। আপওয়ার্কের পরেই হচ্ছে আপনাদের রিভিশন ক্লাসে আরো কিছু টুলস এবং আরো কিছু জিনিসের কাজ দেখাবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু ঠিক আলাইকুম। আছে, ঠিক আছে স্যার, সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখুন। আসসালামু আলাইকুম।